ইট, রড, সিমেন্ট এসব ছাড়াও যে বাড়ি বানানো যায় সেটা দেখিয়ে দিচ্ছেন গাইবান্ধার অটোচালক আব্দুল হাকিম। পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে বানাচ্ছেন 3 কক্ষের এক চমকপ্রদ বাড়ি, নিজের শখ আর সৃজনশীলতা মিলিয়ে। বাড়ির কাজ চলছে 1 মাস ধরে। হাকিম নিজেই সংগ্রহ করেছেন রং বেরঙের ফেলে দেওয়া বোতল, বালু দিয়ে ভরে সেগুলো সাজাচ্ছেন দেয়ালে। ইটের জায়গায় বোতল আর সিমেন্টের গাঁথুনিতে তৈরি হচ্ছে এই অভিনব বাড়ি। শুরুর দিনগুলো সহজ ছিল না। প্রতিবেশীরা বলেছিল পাগলামি, অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু হাকিম দমে যাননি। পাশে ছিলেন তার স্ত্রী প্রেরণা আর সাহস হয়ে। আজ সেই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। এলাকাবাসীও বলছে এটা তো এখন আমাদের গর্ব। এখন সবাই এই বাড়িটাকে এক নামে চেনে, বোতল বাড়ি। যদিও ছাদের ঢালাই সহ কিছু কাজ বাকি, তবুও এরই মধ্যে আলোচনায় এসেছে বাড়িটি। রাজমিস্ত্রি বাদশা মিয়া, যিনি নিজেও এমন একটি বোতলের বাড়ি বানিয়েছেন, এবার হাকিমের পাশে কাজ করছেন। তার বিশ্বাস ইটের চেয়ে কম খরচে এই বাড়ি হবে মজবুত ও টেকসই। স্থানীয় প্রকৌশলী এখনো সরজমিনে যাননি, তবে এলাকাবাসীর আশা এমন উদ্যোগ নতুন পথ দেখাবে। আর আব্দুল হাকিম, তিনি শুধু একখানা বাড়ি বানাচ্ছেন না, ভাঙা বোতলের ভেতরে স্বপ্ন গেঁথে গড়ে তুলছেন ভবিষ্যতের এক ভিন্ন ধারার ঠিকানা। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।